দুই চিকিৎসককে প্রায় 2 ঘন্টা আজকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। চিকিৎসক দিলীপ কুমার পাল এবং চিকিৎসক হিমাদ্রি নায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়। মেদিনীপুর মেডিকেল কলেজের এই দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ এই কারণে সিআইডি করেছে, তাদের এফআইআরে নাম ছিল প্রসূতি মৃত্যুর দিন ওটি অর্থাৎ অপারেশন থিয়েটারে এই দুই চিকিৎসকের থাকার কথা ছিল, কিন্তু তারা ছিলেন না বলে অভিযোগ সামনে এসেছে। যে অভিযোগের প্রেক্ষিতে আজকে প্রায় 2 ঘন্টা তাকে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে সেই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর কাছে এইটাই জানতে চাইবো, এই যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ময়ূখ হলো, কি তাদের কাছ থেকে জানতে চাওয়া হলো? দেখো, ডক্টর দিলীপ কুমার পাল এবং ডক্টর হিমাদ্রি নায়েক এই দুজন সিনিয়র ডাক্তার মেদিনীপুর মেডিকেল কলেজের, তাদেরকে আজকে ঘণ্টাখানেক সিআইডির তরফ থেকে ইন্টারোগেট করা হয়। তাদেরকে অভিযুক্ত হিসাবে সিআইডি অফিসিয়ালসরা নোটিশ করেছিলেন এবং সেই নোটিশে তাদেরকে আজকে ভবানী ভবনে আসার কথা বলা হয় এবং সেই মোতাবেক সিআইডি তদন্তকারী আধিকারিকরা বেশ কয়েকটা প্রশ্ন তাদেরকে করেন। যেমন এই দুজন ডাক্তারের মধ্যে ডক্টর দিলীপ কুমার পাল, যিনি মেদিনীপুর মেডিকেল কলেজে ওই দিন রাতে প্রসূতিদের অস্ত্রোপচার করার কথা ছিল, তিনি ওই হাসপাতালে ছিলেন না। তিনি বালিচকের একটা হাসপাতালে গেছিলেন, নিজে যে হাসপাতালে অ্যাসাইন্ড সেখানে কাজ না করে, এমনটাই সিআইডির দাবি। ফলত তিনি কিসের প্রেক্ষিতে গেলেন, তিনি কি আগে থেকে তাকে কি কেউ বলেছিল যাওয়ার জন্য, নাকি তিনি প্রায়শই এরকম যেয়ে থাকেন আর তার হয়ে অন্য কোনো জুনিয়র ডাক্তার এই প্রক্সি ওটি এগুলো করে থাকে? সিআইডির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, এই সমস্ত জিনিস নিয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রয়োজনে তাদেরকে আবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। পশ্চিম মেদিনীপুরের ডেপুটি সিএমওইচ যে অভিযোগ করেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে প্রথমে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা শুভ্রজিৎ একটা এফআইআর করে। সেই তদন্তেই পরবর্তী ক্ষেত্রে সিআইডি হাতে নেয় এবং সেই তদন্ততেই এবার দুজন ডাক্তারকে ভবানী ভবনে ডেকে এক্সামিন করলো সিআইডির তদন্তকারী আধিকারিকরা। এবং আমি আর একটা জিনিস বলছি যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন যেটা ঘিরে যাবতীয় বিতর্ক, সেই স্যালাইন স্যাম্পেলও কিন্তু ইতিমধ্যেই সিআইডি সিজ করেছে বলে সিআইডি সূত্রে খবর। আপনার যার ফ্যামিলি হসপিটালে গেছে গত 2-3 মাসে, স্যালাইন নিয়েছে, প্রত্যেক দিন কত প্রসূতি মা যায়, সবাইকে এই বিষ ঢুকিয়ে দিয়েছে, শরীরে। তালিকা প্রকাশ করছে না। আরএল কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর অ্যারেস্ট হলো না, এফআইআর হলো না। উল্টে 12 জন চিকিৎসক যারা আমাদের জাতীয় সম্পদ, ন্যাশনাল অ্যাসেট, তাদের বিরুদ্ধে এফআইআর। আমরা মেদিনীপুরে মিছিল করার দিন ডক্টরদের ডেকে বলা হয়েছে সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে, এফআইআরও তুলে নেওয়া হবে। বিজেপি রাস্তায় নেমেছিল বলে যে দুজন পিল করেছেন, ডক্টর বিশ্বপতি মুখার্জি এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি, তারাও থাকছেন। 30 তারিখে হাইকোর্টের পরবর্তী ডেট আছে, আমরা লিস্ট পাবলিশ করতে বলবো। যাদের বিষ স্যালাইন দিয়েছেন মমতা বিষ ঢুকিয়েছে হাজার হাজার লোককে, লক্ষ লক্ষ মায়ের শরীরে। তালিকা চাই। তাহলে ব্যান করলো কেন আরএল স্যালাইনকে? ব্যান কেন করেছে? যদি শুধু ডাক্তারদের জন্য হয়ে থাকে তাহলে কোম্পানিকে ব্যান করা হয়েছে কেন? একদম মানুষ জানতে চায়, বিজেপি জানতে চায়, পশ্চিমবাংলার জনগণ জানতে চায়। স্যালাইন কাণ্ডে স্যালাইনে যদি কোনো সমস্যা থাকে, খারাপ থাকে, তার জন্য স্যালাইন পরীক্ষায় পাঠানো হয়েছে নমুনা এবং তার তদন্ত চলছে। পাশাপাশি যেখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে সিনিয়র ডক্টর যাদের দায়িত্ব ছিল ওই সময় ওটি করার, সিজার করার, তারা ছিলেন না, তারা থাকলেন না, তারা ব্যক্তিগত কাজে বাইরে। জুনিয়র ডাক্তারদের কাঁচা হাতের উপর দেওয়া হলো এবং রোগিনীর মৃত্যু ঘটল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সেটাও তো একটা গুরুতর অভিযোগ। তো তার তদন্ত হচ্ছে। তা তদন্তে এত ভয় কিসে? যে ডক্টরদের কাছে নোটিশ যাবে বা পুলিশ তদন্তে সহযোগিতা চাইবে, তারা সহযোগিতা করবেন। সেখানে ডাক্তাররা, সরকারি হাসপাতালের নির্ধারিত কাজ, সাধারণ মানুষের কাজটা করবেন না, তারা জুনিয়রদের হাতে ছেড়ে দিয়ে চলে যাবেন। আবার সেখানে বলতে গেলে তখন সেখানে রাজনৈতিক দল বাধা দিতে আসবে, হয় নাকি?